আমি আমার লাইফে খুব বড় একটা সিদ্ধান্তের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারতেছি না। আমার বিয়ে হয়েছে 6 বছর, আমার কোনো ছেলে মেয়ে নাই। আমার স্বামীর সাথে আমার 7 মাসের সম্পর্ক করে বিয়ে হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছিল আমাদের সম্পর্ক। তার ভিতর বিয়ের 4 মাসের মাথায় আমার একটা অপারেশন হয়, তাতে আমি অনেক মাস বিছানায় থাকি। তখন কিন্তু সে আমার অনেক বেশি যত্ন করে। আমি আমার বাবা মার আর স্বামীর অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে উঠি আলহামদুলিল্লাহ। আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু আমার স্বামী একদমই বেকার ছিল। সে কিন্তু বিয়ের 1 বছর পর চাকরি পায়। সে 1 বছর আমার বাবা মা আমাদের সংসার চালায়। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। এইভাবেই চলেছিল আমাদের সংসার। কিন্তু আমার বিয়ের আবার 4.5 বছর পর কিন্তু আমার আরেকটা অপারেশন হয়। কিন্তু তার আগে আমরা দুজনে ডাক্তারের কাছে গেছিলাম বাচ্চার জন্য। তখন কিন্তু তার কোনো সমস্যা ধরা পড়ে নাই। আমার কিন্তু একটু সামান্য সমস্যা ধরা পড়েছিল, কিন্তু এই ট্রিটমেন্টের ভিতরে আমি আবার সুস্থ হয়ে পড়ি এবং এর মধ্যে কিন্তু আমার দ্বিতীয় অপারেশনটা হয়ে যায়। সে সব সময় কিন্তু আমার পাশে ছিল, আমার যত্ন করত, কখনো কিন্তু আমাকে অবহেলা করে নাই বা অথবা আমাদের ছেলে মেয়ে হচ্ছে এটা নিয়ে কিন্তু সে আমাকে কখনো কথা শোনাই নাই। এবার আসি আসল কথাই। আমি এই গত 1 মাসে জানতে পারি আমার স্বামীর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে বিগত 4 বছর। যখন শুনি তখন আমি বিশ্বাস করতে পারি নাই, কারণ সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। কখনো কিন্তু আমি তার ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই যাতে আমি তাকে সন্দেহ করতে পারি। ওই মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক 2 থেকে 3 বছর। ওই মেয়েটি মোটামুটি কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এই মেয়ে বিবাহিত, একটা বাচ্চা আছে। সে যখন তার বন্ধুদের কাছে তার এই সম্পর্কটা নিয়ে ধরা খায় তখন সে বলেছিল সে 2টা নিয়ে থাকতে চায় আর সে আমাকে কখনো ছাড়বে না। কিন্তু আমার স্বামী সে মেয়ের সাথেও থাকতে চায়। সে কিন্তু আমার কাছে সবকিছু স্বীকার করেছে, আমার কাছে কোনো কিছু লুকায় নাই। কিন্তু তার একটাই কথা, সে নাকি আমার সাথে কোনো অন্যায় করে নাই, আমার সাথে নাকি কোনো বেইমানিও করে নাই। সে বলতেছে তার সাথে নাকি সে নিজে বেইমানি করছে আর ওই মেয়ের সাথে বেইমানি করছে, আমার সাথে নাকি কিছুই করে নাই। তাকে যখন ওই মেয়ের ব্যাপারে আমি জিজ্ঞেস করি তখন সে আমাকে বলেছে ওই মেয়ে নাকি তাকে অনেক ভালো করে বুঝে, ওই মেয়ে নাকি তাকে অনেক বেশি যত্ন করে, ওই মেয়ে নাকি তার অনেক বেশি কথা শুনে, যেগুলো নাকি সে আমার কাছে কোনো কিছুই পাই নাই, বিশেষ করে শারীরিক শান্তিটা। কারণ আমার 2টা অপারেশন হয়েছে, তাই আমি একটু অসুস্থ থাকি অনেক সময়। কিন্তু আমি যখন তাকে ধরি তার 1 সপ্তাহ আগে থেকে তাদের ভিতর কোনো যোগাযোগ নাই। আমি মেসেঞ্জারে ব্লক করা পাইছি আর তাদের ভিতর ঝগড়া আমাকে নিয়ে। ওই মেয়ে আমাকে ছেড়ে দিতে বলছে, কিন্তু আমার স্বামী আমাকে ছাড়বে না। তার একটাই কথা, আমি আমার বউকে ছাড়বো না। সে বলে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে যদি আমাকে ভালোবাসতো তাহলে সে কিভাবে একটা মেয়ের সাথে এত বছর সম্পর্ক রাখতো আপনারাই বলেন। এখন আমার স্বামী বলতেছে তার সাথে নাকি কোনো যোগাযোগ নাই, আমার স্বামী নাকি ওই মেয়েকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না, কারণ সে আমাকে এরকম কোনো প্রমাণ দেয় নাই বিশ্বাস করার মতো। ওই মেয়েও কিন্তু এখনো চুপ আছে, তার কোনো মুভমেন্ট নাই। আমার স্বামী ওইভাবে আমার কাছে কখনো মাপ চাই নাই। তার ভুল হয়েছে যে আমি তাকে মাফ করে দিই, কিন্তু আমি যদি তাকে একটু বাঁকা কথা বলি সে কিন্তু আমাকে উল্টা কথা শোনায়। সে আমাকে বলতেছে আমি নাকি এগুলা নিয়ে পড়ে আছি, আমি নাকি এগুলা বলতে পারি নাই। আদৌ কি এগুলা বলা সম্ভব আপনারাই বলেন আপুরা? আমি না পারছি সবকিছু বলে থাকতে, না পারতেছি তাকে ছেড়ে দিতে। সেও 2টা নাই আছে ওই মেয়ের ব্যাপারে কি করবে না করবে। আর আমার মনে হয় তারা বিয়ে করছে। তার কাছে 2 জন বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে আমাদের 2 জনকে নিয়ে থাকতে চাইতো, কিন্তু এখন তার মনে কি চলতেছে বুঝতে পারতেছি না। জানে না পুরো এখন আমার কি করা উচিত। আমার মন তো কোনোভাবে মানতেছে না, কারণ সে আমার সাথে এই 4টা বছর অনেক সুন্দর করে থাকছে, 1 সেকেন্ডের জন্য কোনো ধরনের কাজ করে নাই যাতে আমি তাকে সন্দেহ করব। সে 4 বছর কিন্তু 2 জনকে অনেক ব্যালেন্স করে রাখছে। আমার স্বামীর কিন্তু ওই মেয়ের প্রতি একটা মায়া বা ভালোবাসা আছে, সেটা কিন্তু তার কথার মাধ্যমে বোঝা যায়। কিন্তু তার একটাই কথা, সে আমাকে হারিয়ে অন্য কাউকে পেতে চায় না। তার জীবনে সবার আগে আমার গুরুত্বটা বেশি। সে আমাকে যদি এত বেশি ভালোবাসতো তাহলে সে এই কাজটা কেন করলো? তার কোনো সঠিক উত্তর নাই তার কাছে। তার একটাই সমস্যা ছিল যে সে কিন্তু অনেক রাতে বাসায় আসতো। সকাল 10টায় যদি বের হতো, রাত 12টা থেকে 1টার সময় বাসায় ফিরতো। যদিও কিন্তু সে এখন 11টার ভিতরে বাসায় চলে আসে, আমাকে কিন্তু সব সময় দেয়, কিন্তু আমি তাকে এখন আর আগের মতো বিশ্বাস করতে পারতেছি না। এখন আপুরা আপনারাই বলেন এই মুহূর্তে আমার কি করা উচিত? তাকে কি আরেকটা সুযোগ দেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া। আপুটা কি করবেন অবশ্যই কমেন্ট করে জানিও।